আশা করি বন্ধু এই নতুন বছরে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখুন, এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আমরা আরেকটা পার্টে দিয়েছিলাম, যেটার এই মোবিল সিগন্যাল এখান দিয়ে প্রচুর পরিমাণে মোবিল বেরিয়ে আসছিল। তা এই কারণে মোবিল সিগন্যালটা খুলেছিলাম। খোলার পরে দেখলাম যে এই শ্যাফটের ওরিং বা শ্যাফট ঠিকই আছে, এখানে কোনো প্রবলেম না, প্রবলেমটা হয়েছে অন্য জায়গায়। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বিকল্প ব্যবস্থা নেব। তো এই ভিডিওর মধ্যে আপনি সেই বিকল্প ব্যবস্থাটা আপনি দেখতে পাবেন। আর সেই সঙ্গে সঙ্গে এই ইঞ্জিনটার একটা দারুণ মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। এই জিনিসটা জানলে আপনিও সাবধান হয়ে যাবেন। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। তো দেখুন, মোবিল সিগন্যাল দিয়ে যেহেতু মোবিল বাইরে বেরিয়ে আসছে, তো এইখানটায় আমাদের এই মোবিল পাম্পটা খুলে চেক করতে হবে যে এর প্রেশারটা সঠিক আছে নাকি। যদি এর প্রেশার উইক থাকে তাহলে কিন্তু এই শ্যাফটের ভিতর দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসে। তার কারণ হচ্ছে শ্যাফটের মধ্যে যে ওরিংটা ফিটিং থাকে সেটা বডির সঙ্গে যদি সঠিকভাবে চেপে না ধরে থাকে তাহলে এইখান দিয়ে লিকেজ পাই আর মোবিলটা বাইরে বেরিয়ে আসে। তা এই মোবিল পাম্পটা বাইরে বের করতে গেলে আমাদের প্রথমে এই ফিল্টারের এই নাটগুলো খুলে নিতে হবে। এটা ব্যাঞ্জো ওয়াশার, আর এটা দেখুন, এটা একটা ব্যাঞ্জো বোল্ট। এর সঙ্গে মোবিল ছেঁকনিটা ডাইরেক্ট ফিটিং হয়ে থাকে, এই দেখুন। আর একসঙ্গে কিন্তু মোবিল পাম্পটাকেও ধরে রাখার কাজ করে বডির সঙ্গে। তো চলুন, এই সাইডটা তো হয়ে গেল। এরপরে এই পাইপটাকে আমাদের খুলে নিতে হবে। খুললে পারে ওদিকে একটা ব্যাঞ্জো বোল্ট আছে, এর সঙ্গে কিন্তু দুটো ব্যাঞ্জো পাইপ লাগানো থাকে, মোবিল পাইপ। এই পাইপ দুটোকে আমরা আলাদা করে দিলে পারে মোবিল পাম্পটাকে খুলতে সুবিধা হবে। তা চলুন এবার এই সাইডে যাই। এই দেখুন, এটা হচ্ছে 21 নম্বর গুটি। এই গুটি দিয়ে আমাদের খুলে নিতে হবে পাইপের ব্যাঞ্জো নাট। এই নাটটাকে খুলে নিতে হবে। খোলার পরে আর একটা নাট আছে অবশ্য বডির সঙ্গে, মোবিল পাম্পটাকে চেপে ধরে। দেখুন, এই ফ্লাইহুইল খুললে পারে সুবিধা হয়, আবার ফ্লাইহুইল যদি না খোলেন তাহলেও কিন্তু এই মোবিল পাম্পটা চেঞ্জ করা যাবে। তো এরপরে আর একটা নাট আছে, ওটাকে আমরা খুলে নেব। এই দেখুন, এটা ব্যাঞ্জো ওয়াশার, আর এই দেখুন এটা হচ্ছে ব্যাঞ্জো বোল্ট, পাইপটাকে ফিটিং করা থাকে। এই নাটটাকে খুললেই মোবিল পাম্পটা বেরিয়ে চলে আসবে, একটু ঠোকা মারলেই বেরিয়ে চলে আসবে। যেহেতু দুটো নাটে মোবিল পাম্পটাকে রেখে দেয়, একটা হচ্ছে এই 8 mm নাট, এই 8 mm নাট, আর একটা হচ্ছে ফিল্টারের সঙ্গে যে নাটটা কানেক্ট থাকে, এই দুটো নাটে মোবিল পাম্পটাকে ধরে রেখে দেয়। তো আমরা এই দুটোই খুলে ফেলেছি। এবার মোবিল পাম্পটাকে বের করতে হবে। মোবিল পাম্পটাকে বের করতে গেলে একটা ঠোকা মারলেই ওটা এই যে পড়ে গেছে। এইটা হচ্ছে মোবিল পাম্প, নষ্ট হয়ে গেছে মুখটা। এখন এটা দেখবো যে এটা প্রেশার টেশার ঠিক আছে নাকি। যদি প্রেশার ঠিক না থাকে তাহলে আমরা এটা নতুন দিয়ে দেবো। যেহেতু নতুন আমরা একটা এনেছি, এই দেখেন, এই নতুনটা আমরা এখানে ফিটিং করে দেব। এটাকে ফিটিং করলে পারে মোবিলে প্রেশারটা চলে আসবে। তো চলুন, এটা আমরা এইভাবে ফিটিং করে দিই। আগে এটাকে এইভাবে নিতে হবে। বসে গেছে। এবার নাটগুলো দিয়ে, নাটটাকে দিয়ে আমরা ফিটিং করে দেবো। এটা হয়ে গেছে। এবার এই পাশের এই নাটটাকে আমরা ফিটিং করব। এবার এই পাশের এই নাটটাকে আমরা ফিটিং করে দিই।
এই যে চলে গেছে। তো এবার আমরা এই ছেঁকনিটাকে ভিতরে দিয়ে দেবো। এটা আরে কি সর্বনাশ! আরে বাপরে, এ তো বিশাল বড় ক্ষতির হাত থেকে একটা বেঁচে গেছে তো। আরে বাপরে, এ কি! এ তো মারাত্মক একটা ক্ষতির হাত থেকে বেঁচে গেছে। কি সর্বনাশ! ওইটা একদম লুজ তো, চলছিল কি করে? তো ওয়েট তো প্রচণ্ড লুজ, এ তো এনি টাইম কোনো দুর্ঘটনা হয়ে যেত। কি সর্বনাশ! দেখি এটাকে টাইট দিতে হবে। 18 কি আশ্চর্য! হ্যাঁ, এ তো কপাল ভালো যে কিছু হয়নি। সর্বনাশ! দেখি এদিকে চাকাই একটা কাঠ দিয়ে দিতে হবে। ওই কাঠটা দাও। ওই কি ধরতে হবে। ধরো, বৃষ্টি পড়ছে। ওদিকে যাও, ওদিকে 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 যাও। ধরো, এটাও টাইট দিয়ে দাও। ধরো ধরো ধরো। ধরেছি তো, ঘুরাবো। আরে এখানে হাত দিও না। ওদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে। দেখি এটা কি বলছে। তো স্লিপ করবে তো। এটা টাইটই আছে মনে হচ্ছে। ধরো। না, এও তো লুজ। কি সর্বনাশ! সে কি ওটা লাগাইছে তো। হ্যাঁ, খিস্তে না। সিলিন মারলো। আরে বাপরে, তো স্লিপ মারছে তো সমস্যা। হাতুড়ি না, ভিতরে যাচ্ছে না। সিলেক্ট মার। ধরো, আর হবে না। এটা ধরো, ধরো জোরে ছাড়ো। বিশাল বড় একটা ক্ষতির থেকে বেঁচে গেছে এই লোক। এই ওয়েটগুলোকে আমরা লক করে দিই, তাহলে আর খুলবে না। কিন্তু লক তো ছিল না তো, লক ছিল না তো।
লক করা ছিল না কেন? এটা তো খুলিনি। আমরা তো খুলিনি কোনোদিন। ওই কেউ খুলিনি। কেউ খুলিনি, এমনি এমনি লুজ হয়ে গেছে। আর লকটা তাহলে কে খুললো? লকটা দিইনি, যখন লকটা লাগাইছে দিইনি, কোম্পানি থেকে ভুল করে কোনোদিন? এটা কোনো মিস্ত্রি খুলেছিল এর আগে, ঠিক আছে? তাহলে আমার আনার আগে হয়তো খুলে। হ্যাঁ, তুমি যে এটা যেখান থেকে কিনেছো হয়তো ওরাই এই জিনিসটা করেছে, এই কাজ করেছে এর আগে। এই লকগুলো এই যে যেভাবে এই যে খোলা রয়েছে, এটা সিল করা থাকে পুরো কোম্পানি থেকে নিয়ে আসলে। মানে এটা ঠিকঠাক লাগায়নি, মানে ফিটিং করেছে অথচ মনে হয় টাইট দিতে ভুলে গিয়েছে বা এই এরকম যাই হোক কিছু একটা হবে।